মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা। আমাদের এখানে তো নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না, এখানে এক্সটার্নাল ইফোর্ট, এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর সবগুলো একসাথেই নেগেটিভলি কাজ করার কারণে ডবল ডিজিটও স্পর্শ করেছিল। এখন আমরা যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি, সেই সাথে রেমিটেন্স প্রবাহ এবং একই সাথে ইয়েতে রপ্তানির ক্ষেত্রেও একটা ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু বিনিয়োগ যদি উৎসাহিত করতে হয় তবে অবশ্যই আমাদের কমার্শিয়াল রেট যেটা, সেটাকে কমিয়ে আনতে হবে। এখন মূল্যস্ফীতিকে প্রাইম অবজেক্টিভ হিসেবে গণ্য করে গভর্নর মহোদয় বলেছিলেন যে এটাকে সন্তোষজনক পর্যায়ে নামিয়ে না আনা পর্যন্ত আমরা ওই রেটে হাত দিব। এখন যেহেতু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যদি রেটটা আমরা এভাবে আমরা যদি সংকোচনমূলক নীতি কন্টিনিউ করি, তবে কিন্তু এটা বিনিয়োগ বান্ধব হবে না। অতএব একে যেহেতু তিনটা ফ্যাক্টরের মধ্যে দুটো ফ্যাক্টর অলরেডি আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং মুদ্রাস্ফীতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি, সেই হিসেবে এবারে হয়তোবা কিছুটা ভিন্ন রূপ, অতটা মানে সংকোচনমূলক নীতি নাও দেখা যেতে পারে। কারণ আমাদের বিনিয়োগটাকে এখন সবচেয়ে বড় অবজেক্টিভ হিসাবে আমরা এই হিসেবে দেখতে চাচ্ছি। কারণ বিনিয়োগ যদি না বাড়ে তবে তো আমার যে বৈদেশিক মুদ্রার প্রবাহ শুধু রেমিটেন্সের উপর ভিত্তি করে আমি শক্তিশালী অবস্থানে সবসময় থাকতে পারবো না, আমাকে রপ্তানি বাড়াতে হবে। অর্থাৎ রপ্তানি বাড়ানোর অন্যতম প্রধান শর্তই হচ্ছে বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগ বাড়ালে রপ্তানি বাড়ে এবং একই সাথে ইম্পোর্ট সাবসিডির পণ্য দেশি উৎপাদন হয়, যার ফলে ইম্পোর্টটা কমে এবং এক্সপোর্ট ইম্পোর্ট দুইটা যখন বাড়ে তখন আন্তর্জাতিক বাণিজ্য যখন বাড়বে তখন কিন্তু দেশের একটা কান্ট্রি ব্র্যান্ডিং তৈরি হয়। আমরা দেখেছেন যেহেতু IMF এর কাছ থেকে বা অন্যান্য মানে ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে আমরা ঋণ পাচ্ছি, তার মধ্যে একটা সিগন্যাল গ্লোবালি আমরা দিতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি তারা ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে। অতএব অন্যান্য দাতা গোষ্ঠী বা অনেক মানে বেসরকারি ডেভেলপমেন্ট পার্টনাররাও কিন্তু এখন আগ্রহী হবে আমাদের এখানে ঋণ দেওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা যদি অভ্যন্তরীণ ঋণ প্রবাহটা ঠিক রাখতে চাই তবে পূর্বের তুলনায় কিছুটা হলেও একটা ভিন্ন রূপ দেখতে পাবো বলে আশা করছি।